নারায়ণগঞ্জ ২-২,৫০০ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব নজরুল ইসলাম আজাদকে আগামী জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত করার লক্ষ্যে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে গোপালদীতে। কেমন আছেন আপনারা? আজাদ ভাইয়ের সালাম নেবেন, ধানের শীষে ভোট দিবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ আছে, তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করে। সম্প্রতি গোপালদী পৌরসভার ৬ নং ওয়ার্ডে এই বিশেষ প্রচারণায় নেতৃত্ব দেন গোপালদী পৌর বিএনপির অন্যতম যুবদল নেতা ময়েজ। গোপালদী পৌরসভার ৬ নং ওয়ার্ডে গোপালদী পৌর যুবদল নেতা মোহাম্মদ ময়েজ, তিনি কিন্তু প্রতিটি ঘরে ঘরে প্রতিটি হাতে হাতে পৌঁছে দিচ্ছেন নজরুল ইসলাম আজাদ সাহেবের লিফলেট। আজাদ ভাই সালাম নেবেন, ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দিবেন, আর ম্যাডাম খালেদা জিয়া অসুস্থ আছে, তার জন্য দোয়া করবেন। তিনি নজরুল ইসলাম আজাদ সাহেবের জন্য ভোট চাওয়ার পাশাপাশি বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া চান এলাকাবাসীর কাছে। আমি ছোট ভাই হিসেবে একটা দায়িত্ব আছে, আজাদ ভাই সালাম নেবেন, ধানের শীষে ভোট দিবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ আছে, তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে আরো অনেকদিন বাঁচিয়ে রাখে আমাদের মাঝে। প্রচারণায় প্রধান সমন্বয়কারী হিসেবে যুক্ত হন গোপালদী পৌর বিএনপি ৬ নং ওয়ার্ডের সভাপতি ডাক্তার সাদিকুর রহমান। আজাদ ভাইয়ের সালাম নিয়েও ধানের শীষে ভোট দিও। এবং বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করেন। গত ২০২৩ সালের ১৩ই জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির সামনে রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা রূপরেখা উপস্থাপন করেছিলেন তার গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই এই গণসংযোগের আয়োজন করা হয়েছে। নেতৃবৃন্দ স্থানীয় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে নজরুল ইসলাম আজাদকে জয়ী করার আহ্বান জানান। পরিবার সবাইকে বলে দিবা ধানের শীষের পক্ষে ইনশাআল্লাহ ভোট দেবেন। ধানের শীষে ভোট দিয়ে আজাদ ভাইকে জয়যুক্ত করবেন, ঠিক আছে? প্রচারণায় যুবদল ও বিএনপি নেতৃত্বের মধ্যে আরও উপস্থিত ছিলেন মকবুল, মুস্তাকিম, রাকিব সহ আরও অনেকেই। শুধুমাত্র পুরুষ নেতাকর্মীই নয়, এই নির্বাচনী প্রচারণায় নারী নেত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিপুল সংখ্যক মহিলা নেত্রী ও কর্মী অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এই গণসংযোগে অংশগ্রহণ করেন এবং সাধারণ নারীদের কাছে দলীয় বার্তা পৌঁছে দেন। স্থানীয় জনসাধারণের মাঝেও প্রচারণাকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। আর এই লক্ষ্য অর্জনে আগামী নির্বাচনে নজরুল ইসলাম আজাদকে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে। আমরা সবাই সালাম দিছি, আজাদ সাহেবের জন্য বসেছি, খালেদা জিয়ার জন্য দোয়া আছে। নজরুল ইসলাম আজাদ ভাইয়ের ভোট চাইবার জন্য আমি প্রতিটি ঘরে ঘরে গেছি। মহিলাদের ঘরে কিন্তু পুরুষরা যেতে পারে না, তাই আমার মেয়ে, আমার ওয়াইফ সবাইকে নিয়ে আমি ঘরে ঘরে তাদেরকে নিয়ে ভোটের প্রচারণা চালাইছি। তো আমাদের মূল লক্ষ্য হলো একটা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ, 3বারের প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী, গণতন্ত্রের মা, উনির জন্য আমরা সকলের কাছে দোয়া চাইতেছি। এবং আমার অভিভাবক 7.5 লক্ষ জনগণের হৃদয়ের ভালোবাসার মানুষ জননেতা নজরুল ইসলাম আজাদ ভাই, তার পক্ষে আমি ভোট চাইতেছি, তার পক্ষে আমি ভোটের প্রচারণা নামছি। ইনশাল্লাহ আমাদের ভোটের প্রচারণা ভোটের আগ পর্যন্ত, নির্বাচনের আগ পর্যন্ত অবশ্যই চলবে।